শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশায় বিশিষ্ট উলামায়ে কেরামদেরকে বলেছিলেন, তোমরা কোনো জটিল কঠিন সমস্যার সম্মুখীন হলে আমার কবরে আসবে, আমার থেকে জিজ্ঞেস করবে, আমি কবর থেকে জবাব দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমি কবর থেকে জবাব দেব। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি 1968 সালে ইন্তেকাল করেছেন। 1968 সালে শেরে বাংলা রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন। 69 সালে আইয়ুব খানের বিরুদ্ধে গণ আন্দোলন চলছিল, আইয়ুব খানের সরকার পতনের আন্দোলন চলছিল। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই সময় রাত 3টার সময় আমি শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়েছি, একা একজন। তখন শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজার গাছের কাটাম, গাছের কুটি দিয়ে গাছের কাটামের উপর টিনের ছাউনি, এই পাকা মাজার তখন হয়নি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, বাবা যান, উনি তো শ্বশুর না, শ্বশুরকে তো বাবা বলে, আপনি তো বলে গিয়েছিলেন জটিল কঠিন সমস্যা হলে আপনার কাছে জিজ্ঞেস করতে, এখন তো পরিস্থিতি ভিন্ন রকম, এখন আমরা কোন দিকে যাব আপনি বলুন। কবর শরীফ থেকে গিলাবের ভিতর থেকে আওয়াজ এসেছে, শেরে বাংলা রহমতুল্লাহ বলতেছেন, দেশ ভাগ হয়ে যাবে, হুঁশিয়ার থাকবে। সুবহানাল্লাহ, দেশ ভাগ হয়ে যাবে, হুঁশিয়ার থাকবে, এই 3টি শব্দ বলেছেন। এক ওলি কবরের ভিতর আর এক ওলি কবরের উপর, দুজনের আলোচনা হয়েছে। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব রহমাতুল্লাহ আলাইহি সেই মাপের ওলি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এগুলো অনেক উঁচু মাপের ওলিদের বিষয়, এই মাঠের লোক সেগুলো বুঝবে না। মখদুম আশরাফ জাহাঙ্গীর সামনানী রহমতুল্লাহ আলাইহি, মখদুমে জাহাঁ হযরত শেখ শরফুদ্দিন আহমদ ইয়াহিয়া মনিরি রহমতুল্লাহ আলাইহি জানাজায় ইমামতি করেছিলেন। জানাজা শেষে ওনাকে দফন করা হয়েছিল। লম্বা কথা আমি সংক্ষেপে বলছি। কবর রেডি, কবর তৈয়ার, উনি কবর থেকে একটা হাত বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ, শরফুদ্দিন ইয়াহিয়া মনিরি রহমতুল্লাহ আলাইহি কবর থেকে হাত বের করে দিয়েছেন। সবাই অবাক হয়ে গেলেন, কি অবস্থা হুজুর, হাত বের করে দিলেন কেন? সবাই চিন্তিত। মখদুম আশরাফ জাহাঙ্গীর সামনানী রহমতুল্লাহ বললেন, আপনারা একটু দূরে সরে যান, আমি জিজ্ঞেস করি। উনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হযরত আপনি কি চান, হাত বের করলেন কেন? কবর থেকে উনি বলেছেন, রাজগীরের পাহাড়ে যখন আমি রিয়াজত করতাম, এক বুজুর্গ আমাকে একটা টুপি উপহার দিয়েছিলেন। আমি আমার মুরিদানদেরকে বলেছিলাম ওই টুপিটুকু আমার কবরে দিয়ে দেওয়ার জন্য। ওরা ওই টুপিটা দেয়নি, আমি সেই টুপিটা চাচ্ছি। সুবহানাল্লাহ। মখদুম আশরাফ জাহাঙ্গীর সামনানী রহমতুল্লাহ আলাইহি ওনার আপনজনদেরকে ডাকলেন, এইরকম উনি ওসিয়ত করেছেন। বলে ঠিক ওসিয়ত করেছেন, টুপিটা নিয়ে আসুন, টুপিটা দেন। টুপি দেওয়ার সাথে সাথে উনি হাত ভিতরে ঢুকিয়েছেন। সুবহানাল্লাহ। এক বুজুর্গ কবরে আর এক বুজুর্গ উপরে, দুজনের মধ্যে কথাবার্তা বলা সম্ভব, সেগুলো সেই মাপের বলি হতে হয়। সেই মাপের একজন বলি শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি
ওনার পরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। বুঝবেন কি? বুঝবেন কি? এগুলোকে বুঝার মতো বিদ্যা আমাদের নাই। আমি হুজুর কেবলাকে ইন্তেকালের পরে কমপক্ষে 50 বারের বেশি স্বপ্নে দেখেছি। কখনো খুব আনন্দ উৎফুল্ল অবস্থায়, কোন সময় মনক্ষুণ্ণ অবস্থায়। একবার একটা মনের ব্যথার কথা আমাকে বলেছিলেন, আমি সেটা কাউকে বলিনি। ওই সময় নঈমুদ্দিন হাশেমি আমার কাছে যাওয়া আসা করত। আমি ওনাকে বলেছি যে হুজুর কেবলার কথাটুকু আমি তোমার কাছে পৌঁছিয়ে দিলাম। আর এই কিছুদিন পূর্বেই, অল্প দিন আগে ইরফান হাশেমি এসেছেন। ওনার বাবার ওরসে মনে হয় উনি দাওয়াত পায় নাই। কালকে কেন প্রতিদিন থাকতে হবে? হাশেমি সাহেবের নামের উপর পরিচিতি, আমাদের কি পরিচিতি আছে? পরিচিতি হলো ইমাম হাশেমির পুত্র, এটাই পরিচিতি। ওনাকে আমি বলেছি, হুজুর কেবলা এই কথা বলেছেন। এই দুইজনকে বলেছি, অন্যদেরকে বলিনি। কেন? ওদের কেউ আমার কথা শুনবে বা হুজুর কেবলার বার্তাটা নেবেন সেইটা ভরসা করে নয়, শুধু আমি হুজুর কেবলার পক্ষ থেকে দায়িত্ব আদায় করার জন্য বলতেছি। এটাও বলে দিয়েছি। অন্য কারো উপর আমি আস্থা রাখতে পারিনি, আমি বলিনি, এখনো বলছি না, যেহেতু এটা এখানে বলার বিষয় নয়। আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি কত বড় উঁচু মাফের আলেম, কত বড় উচ্চ মাপের ওলি, সেটা উপলব্ধি করার মতো মানুষের ময়দান শূন্য। কেন শূন্য? আহলুস সুন্নাত ওয়াল জামাতের গঠনতন্ত্রের মধ্যে পরিষ্কার লেখা ছিল, ইমাম আহলুস সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি আজীবন আহলুস সুন্নাতের চেয়ারম্যান থাকবেন। আমি দেখেছি, আমি বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে মোকাবেলা করেছি। সেটা আবুল কাসেম নুরির দিকে দেখে নয়, ইমাম আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহের দিকে দেখে আমি বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছি যে আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ দিন পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূল সংগঠনের চেয়ারম্যান থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এমন লোকের প্রশংসা শুনি যারা ওনার জীবদ্দশায় চেয়ারম্যান হওয়ার জন্য এক পায়ে দাঁড়াছিলেন, সাদরে সেই পদ গ্রহণ করেছিলেন। আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই বুজুর্গকে, উনিও বুজুর্গ লোক ছিলেন আমাদের অঙ্গনে, কিন্তু ইমামে আহলুস সুন্নাত বলার মতো সেই সময় গড়াবার পূর্বে উনি হাশিমি সাহেবের কাছে চলে গেছেন। সুবহানাল্লাহ। এটাও হাশিমি সাহেবের কারামত। ইমামে আহলুস সুন্নাত ওনাকে বলার মতো সেই পরিবেশ হয়নি। কার জায়গায় কে? দারুল উলুম আলিয়া মাদ্রাসায় যখন 1965 সালে মুহাদ্দিস ফুরকান রহমতুল্লাহ আলাইহিকে সুবহানিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে নেওয়া হয়েছিল, নিয়োগ দেওয়া হয়েছিল, ওনার জায়গায় মুফতি মুজফফর আহমদ রহমতুল্লাহ আলাইহিকে দারুল উলুমের মুহাদ্দিস সিলেক্ট করা হয়েছিল। মুফতি আল্লামা ফুরকান রহমতুল্লাহ আলাইহি গিয়ে প্রতিবাদ করেছেন, আমার চেয়ারে আমার মানের লোক আসতে হবে, যে কেউ বসতে পারবে না। সুবহানাল্লাহ। মুজফফর সাহেবের নিয়োগ হয়নি, যেহেতু
আল্লামা মুজফফর আহমদ রহমতুল্লাহ আলাইহি উনি অনেক বড় দক্ষ যোগ্য আলেম, কিন্তু মুহাদ্দিস ফুরকান রহমতুল্লাহ আলাইহির মোকাবেলায় কিছুই না। আজকে যাদেরকে আমরা বিখ্যাত অখ্যাত বিভিন্নভাবে বলছি, তারা কি আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহির মোকাবেলার লোক? আমি তো মনে করি না। উনি যখন শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহি জামিয়া আজিজিয়া উদুদিয়া মাদ্রাসা করলেন, কোথায়? হাটাজারি, যেটা বর্তমানে জামিয়া উদুদিয়া মাদ্রাসা হিসেবে আছে। সেই মাদ্রাসা একসাথে প্রথম থেকে কামিল পর্যন্ত এক যুগে চালু হয়েছিল শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে। তখন আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওয়াজিদি আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহি ওনার মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হওয়ার জন্য আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে জামিয়া আজিজিয়া উদুদিয়া মাদ্রাসা নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে প্রধান মুহাদ্দিস হওয়ার যোগ্য ছিলেন আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আর আজকালের বকওয়াজ মৌলবী সভা মুআল্লাকা কোন জামাতে পড়ায় জানে না, উনিও আমাদের বিজ্ঞ লোকদের পাশে দাঁড়িয়ে আল্লামা হাশিমি সাহেবের সমালোচনা করে। আর এইসব বোবা মৌলবীরা নীরব থাকলে এর জবাব আমি দিয়েছি। সবুজ পাগড়ির বিষয়ে এক মৌলবী, নাম বলছি না, ব্যঙ্গ করেছিল সবুজ পাগড়ি। সেখানে আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহর মাথায় একটা সবুজ পাগড়ির ছবি দিয়ে সবুজ পাগড়ির বিরুদ্ধে ওয়াজ করতেছে। এর আমি প্রতিবাদ করেছি। পাগড়ির ক্ষেত্রে কোন রং নির্দিষ্ট নাই। মোল্লা জানে না পাগড়ির রং কিরকম হবে, পাগড়ির জন্য কোন রং নির্দিষ্ট নাই। এই বিষয়ে আমি বক্তব্য রেখেছি, কিন্তু হুজুরের আপনজন কেউ আরেকজনকে বুঝিয়েছেন। উনি আমাকে বলেছেন যে আমরা কি ওনাকে এগুলোর জবাব দিতে বলেছি? আমি আমার ঈমানের কারণে জবাব দিয়েছি, যেহেতু আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে আমি দেখেছি দীর্ঘ 50 বছরের কাছাকাছি, 72 সাল থেকে 2000 সাল।